ইনফ্লেমেশন আসলে শরীরের একটা প্রাকৃতিক ক্রিয়া। যখনই তোমার ইনফেকশন হবে বা তুমি কোথাও চোট পাবে, তখনই সেই জায়গাটা ফুলে যায়, গরম হয়ে যায়, যাতে তোমার শরীর সেই অসুখটাকে তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে। এটা ইমিউন সিস্টেমেরই একটা মেকানিজম, যেটা তোমাকে প্রোটেক্ট করার জন্য, তোমার যে ক্ষতগুলো আছে, যে কোষগুলো নষ্ট হয়ে গেছে, সেই কোষগুলোকে ঠিক করার জন্য এবং তাড়াতাড়ি করে তোমাকে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে আনার জন্য। তাই ইনফ্লেমেশনটা আসলে তোমার ভালো করার কাজেই আসে। দু ধরনের নর্মালি ইনফ্লেমেশন হয়। একটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লেমেশন, মানে এক্ষুনি তুমি চোট পেলে, এক্ষুনি ওই জায়গাটা ফুলে গেল, লাল হয়ে গেল, গরম বেরোতে থাকলো, সেটা ইমিডিয়েট টেক কেয়ার করার জন্য। সেই ইনফ্লেমেশনটায় ব্যথাও বেশি হয় আর সেই জায়গাটা অকেজো হয়ে যায়। যেমন ধরো তুমি হাঁটুতে চোট পেলে, সাথে সাথে হাঁটুটা ফুলে যায়, লাল হয়ে যায়, তার থেকে গরম বেরোতে থাকে, প্রচুর হাঁটুতে ব্যথা করে এবং তোমার মুভমেন্টস রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাই এই ইনফ্লেমেশনটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আরেক ধরনের ইনফ্লেমেশন হয়, যেটাকে বলে ক্রনিক ইনফ্লেমেশন। যে ইনফ্লেমেশনটা মাসের পর মাস, বছরের পর বছর তোমার শরীরের ভেতর থাকে। এটা অটো ইমিউন ডিসঅর্ডার থেকেও হতে পারে, আবার তোমার লাইফস্টাইলের সমস্যা থেকেও হতে পারে। এই ইনফ্লেমেশনটাই তোমার পেটের ভেতরে চর্বিটা বেশি বাড়ায় এবং তোমার মেটাবলিজমটা কমিয়ে দেয় বলে তুমি রোগা হতে পারো না।